অভাব আসলে নাকি ভালোবাসার জানালা দিয়ে পালায়। সবাই বলতো কম বয়সে বিয়ে করছিস তো, দেখিস অভাব আসলে ভালোবাসার জানালা দিয়ে পালাবে। আমি ভাই জানালা সবসময় বন্ধ করে রাখি। যখনই অভাব আসে তখনই জানালা বন্ধ করে রাখতাম। জানালা কিন্তু সহজে খুলি না, যদি অভাব আসলে ভালোবাসা না পালাতে পারে। এটা কিন্তু চোখের শান্তি, এমনি বললাম। যাই হোক, সবাই বলতো কম বয়সে বিয়ে করার ফলে, আসলে সবাই বলতো, সবাই হয়তো ভালোর জন্যই বলতো, কিন্তু আলহামদুলিল্লাহ 16টা বছর তার সাথে একসাথে পার করে দিয়েছি। খুবই ভালো আছি, সুখে দুঃখে তার সাথে একসাথে আছি। আলহামদুলিল্লাহ বাকি জীবনটাও তার সাথে থাকতে চাই। তা আজকে সকালবেলা ম্যারেজ ডে ছিল আর সারাদিন বৃষ্টি ছিল। ম্যারেজ ডেতে কী করব, একটু ঘুরতে যেতে চেয়েছিলাম, বাইরে একটু খাওয়া দাওয়া করতে চেয়েছিলাম, সব কিছুতেই পানি ঢেলে গেল। কারণ সকালবেলা ছেলের স্কুল, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিব, তার আগে ছেলের জন্য রান্না বান্না করছি, ছেলে খেয়ে দিয়ে যাবে। ওর স্কুল যেহেতু 10টা 50-এ বাস, তো সকালবেলা উঠে ওর জন্য হচ্ছে মাছের ঝোল করেছিলাম আর বেগুন ভাজি। বৃষ্টির দিন আমার ছেলে অনেক পছন্দ করে, সাথে বেগুন ভাজি। আর করেছিলাম পেঁপে ভাজি, কারণ পেঁপে ভাজিও আমার কাছে বেশ ভালো লাগে। তাই তো সকালবেলা উঠে ছেলের জন্য স্কুলে যাবে যেহেতু রান্না বান্না করছিলাম। আর বেগুন ভাজিগুলো বেশি মজা লাগে, শীতের দিনে বেশি মজা লাগে, গরমের দিনেও খেতেও আসলে ভালো লাগে। আর এই কথাটা কেন বলেছিলাম, আসলে কম বয়সে বিয়ে করেছিলাম। আমরা যখন বিয়ে করে, আমার বয়স খুবই কম ছিল, আমি স্কুল জীবনে পড়াশোনা করতাম, সেও হচ্ছে মানে কলেজ লাইফে উঠতো। এই জন্য দুজনে কম বয়সে বিয়ে করার কারণে এই জন্য সবাই বলতো। কিন্তু আলহামদুলিল্লাহ ভালোবাসা এখনও টিকে আছে, ইনশাল্লাহ টিকে থাকবে, সবাই দোয়া করবেন। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন মানে ঝিরিঝিরি বৃষ্টি, একটু পরপরে বৃষ্টি হচ্ছে, একটু পরপরে বৃষ্টি। কোথায় ঘুরতে যাবো আর কোথায় খাবো, মানে কি আর একটা বলবো, কিছু বলার নাই। বিয়ের দিনে বৃষ্টি হবি ম্যারেজের দিনে কি বৃষ্টি হতে হয় আপনারাই বলেন। কি একটা অবস্থা, সারাটা দিন বৃষ্টি হয়েছে। আর বাসায় আজকে আমার হচ্ছে ফুপিও এসেছে, আমার ফুপি বগুড়া থেকে ঘুরতে এসেছে বাসায়। তো এখানে হচ্ছে আমি দুপুরে কি রান্না করছি সেটাও আপনাদেরকে দেখায় রাতের জন্য। তো এখানে হচ্ছে আমি গরুর মাংস উঠিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম অনেক কিছু রান্না করব, লেগ পিস, খাসির লেগ পিস রান্না করব, তারপরে হচ্ছে পোলাও রান্না করব, রোস্ট রান্না করব, সেগুলো কিচ্ছু হয়নি। রান্না করতে ইচ্ছাও করছিল না, কারণ বৃষ্টির কারণে সব মনটা একদম নষ্ট, ভেঙে গিয়েছিল। তো কী আর করার, যেহেতু বাড়ির বউ, সব কিছু মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করতে হবে, একটু এনজয় হলেও করতে হবে। তাই ভালোই লাগছিল, পরে বৃষ্টির দিনে ওয়েদারে যেটুকু এনজয় করা যায় ঠিক সেইটুকুই। তো এখানে হচ্ছে খাসির মাংস দিয়ে আমি হচ্ছে আলু ঘাটি করেছিলাম, সাথে মাংস রান্না করছিলাম, আর জানালা দিয়ে একটু পরপর বৃষ্টি দেখছিলাম যে কখন বৃষ্টিটা থামে যায়। আসলে বৃষ্টিটা সারাদিনই হচ্ছিল, একটু পরপরে হচ্ছিল আবার থেমে যাচ্ছিল। তাই ঘোরার ক্যান্সেলটা বাদ দিয়ে দিলাম, কোথাও যাওয়ার ক্যান্সেলটাও বাদ দিয়ে দিয়েছি। আসলে বিয়ের পরে ওইভাবে সংসার জীবনে ব্যস্ত থাকতে হয়, ঘোরাফেরা ওইভাবে আসলে হয়ও না। অন্য এক সময় যাব ঘুরতে, যে সময় একটু আবহাওয়াটা ভালো থাকে। আর বাচ্চাদের নিয়ে বৃষ্টির দিন কোথাও যেতে আসলে ইচ্ছাও করে না, কোথাও গেলে যদি বৃষ্টি নামে সেই যে মুডটা নষ্ট হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুব সুন্দর ছিল, বিকেল টাইপে কি সুন্দর, এক পাশে হচ্ছে একদম মেঘে ঢেকে গেছে আর এক পাশে হালকা একটু রোদ, সাথে আকাশি কালার, মানে খুবই ভালো লাগছিল। তো এই তো বিকেলবেলা ভাবলাম একটু ছাদে যাই, ছাদে যে কয়েকটা ভিডিও বানাই, মনও ভালো হয়ে যাবে। তো বিকেলবেলা ছাদে গেলাম, তা বাইরে আর বের হইনি, অন্য একদিন ঘুরতে যাব, সেটা অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ারও করব যদি কখনো ঘুরতে যাই। সব সময় তো ঘুরতে যাওয়া হয় না, আর বিয়ের পরের জীবনটা আসলে এমনই হয়। আর মেয়েকে নিয়ে একটু ব্লগ করছিলাম, সুন্দর সুন্দর ভিডিও, কথা বলছিলাম। এই তো, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য সব সময় দোয়া করবেন, আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।